উই পোকার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, অনেক কিছু ট্রাই করার পরেও আপনার বাসা থেকে উই পোকা দূর করতে পারছেন না। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা স্প্রে তৈরি করে দেখাবো যেটা একবার দিলে আপনার বাসা থেকে সমস্ত উই পোকা চিরতরে দূর হয়ে যাবে। শুধুমাত্র উই পোকা না, মশা, মাছি, ইঁদুর, তেলাপোকাও কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। বিশেষ করে যাদের বাসায় উই পোকার সমস্যা হয়েছে শুধুমাত্র তারাই জানেন এটা কতটা পরিমাণ অতিষ্ঠজনক। যেখানে আপনার উই পোকার বাসা বাঁধা শুরু হবে সেইখানে আপনাকে পুরোপুরি সর্বশেষ করে ফেলবে, কোনো কিছুই কিন্তু অবশিষ্ট রাখবে না। আপনি যত কিছুই করেন না কেন কোনোভাবেই কিন্তু এই উই পোকা আপনি চিরতরে দূর করতে পারবেন না। হয়তো কিছু জিনিস ব্যবহার করে কয়েকদিনের জন্য দূর করলে ওটা কিন্তু পুনরায় আবারও দেখা দিবে। আজ আমি আপনাদের মাঝে এমন একটা স্প্রে তৈরি করে দেখাবো যে স্প্রেটা দিয়ে আপনি একবার স্প্রে করলে আপনার বাসা থেকে সমস্ত উই পোকা, পিঁপড়া, তেলাপোকা চিরতরে দূর হয়ে যাবে। এই স্প্রেটা আপনি নিজেই কিন্তু বাসায় তৈরি করতে পারবেন আপনার বাসায় থাকা জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে। আপনার বাসায় না থাকলেও আপনি আশেপাশে যে কোনো দোকান থেকেই কিন্তু এটা পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি স্প্রেটা বানিয়ে নেবেন। তারপরে আপনার বাসায় যেসব জায়গাতে উই পোকা ধরেছে, যে ফার্নিচারে ধরেছে অথবা কাঠের যেসব জিনিসপত্র আপনার বাসায় আছে সেসব জায়গাতে আপনি স্প্রে করে রাখবেন। আপনার বাসা থেকে সব উই পোকা তো দূর হবেই, তার পাশাপাশি তেলাপোকাও কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। আর এটা এতটা কার্যকর আমি আগে কখনো জানিনি এবং দেখিনি। যখন আমি ট্রাই করেছি তখন নিজে থেকেই বুঝতে পেরেছি উই পোকা এমন একটা পোকা, আপনার বাসায় যদি একটা তৈরি হয় আপনার বাসার সব কিছুতেই কিন্তু এটা ঢুকে যাবে এবং সব কিছুই নষ্ট করে ফেলবে। যত দামি ফার্নিচারই হোক, যত কিছুই হোক, তার পাশাপাশি কাপড় চোপড় সব কিছু তো শেষ করবেই। অবশ্যই পুরোপুরি জানতে হলে, বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। আমি ভিডিওর মধ্যে প্রমাণ সহ দেখিয়ে দিব। তার আগে দেখুন আমার বাসার কি অবস্থা হয়েছে। আমার বাসায় একটা আলমারি ছিল, যে আলমারিটা আমি অনেক দিন পর পর চেক দিতাম। বিশেষ করে যেহেতু আমার আর একটা রুমে একটা আলমারি আছে, ওইটাতে আমি সব জিনিসপত্র রেখে দিতাম। আর এটার মধ্যে আমি ভারী যে জিনিসপত্রগুলো, কম্বল, কাঁথা, এগুলো রেখে দিতাম। এটা মূলত আমার সব সময় দেখা হতো না। কিছুদিন পরে আমি যখন এটা বের করতে গিয়েছি আমার বাসায় এই অবস্থা হয়েছে। আমার পুরো আলমারি তো শেষ করেইছে, তার পাশাপাশি আমার আলমারির মধ্যে যত রকম কম্বল, কাঁথা ছিল, কমফোর্টার সহ সব কিছু শেষ করে দিয়েছে। তার পাশাপাশি দামি দামি শেরওয়ানি, এমনকি লেহেঙ্গার ছিল, সেগুলাও কিন্তু শেষ করে দিয়েছে। আমি দেখা মাত্রই কিন্তু আমার মাথায় হাত, আমি কি করে এটার সমাধান করব। অনেক কিছু আমি নিজে থেকে স্প্রে করেছি, দেখা যাচ্ছে কিছুদিনের জন্য দূর হলেও আবারও 2-3 দিন পরে যখনই আমি আবার এটা চেক দিচ্ছিলাম তখনই দেখা যাচ্ছিল আবার ওই পোকা তৈরি হয়ে গিয়েছে। শেষমেশ আমার আলমারিটা তো পুরোপুরি একদম বাতিল হয়ে গিয়েছে। আপনারা তো দেখে বুঝতে পারছেন পুরোপুরি শেষ। এটার মধ্যে আর কোনো কিছু অবশিষ্ট নাই। যত রকম কাঁথা দেখতে পাচ্ছেন, যত কিছু দেখতে পাচ্ছেন, সবগুলাই কিন্তু একদম শেষ করে দিয়েছে। তবে এটার পাশাপাশি আমার অন্য রুমে যে আর একটা আলমারি ছিল ওটার মধ্যেও আমি হালকা কিছু কয়েকটা উই পোকা দেখতে পাচ্ছিলাম। তার মানে ওটাও শেষ করে দেবে। উই পোকা যেটাতে একবার ধরে, যে বাসে একবার আসে সব জিনিসেই কিন্তু মানে ধরে যায়। সেক্ষেত্রে আপনাদের ভাইয়া বাহির থেকে একটা মামাকে ডেকে নিয়ে আসছে, ওরা উই পোকা দূর করে, এমনকি ফার্নিচার রিপেয়ার করে। তারা এসে আমার বাসায় একটা স্প্রে তৈরি করলো, যেটা আমার হাতের কাছেই ছিল, কিন্তু আমি নিজে থেকেও জানতাম না এটা কিভাবে তৈরি করতে হয়। দেখতেই পাচ্ছেন আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমি তৈরি করেছি। এটা এমন কিছু জিনিস দিয়ে তৈরি করেছি যেটা সবার বাসায় কিন্তু টুকটাক থেকে থাকে, কিন্তু আমরা অনেকেই জানি না। আবার যাদের বাসায় থাকবে না তারা যে কোনো দোকান থেকে কিন্তু কিনতে পারবেন, সমস্যা নাই। এটা দিয়ে আপনি নিজে এই স্প্রেটা তৈরি করতে পারবেন। এটা আপনি যেখানে স্প্রে করবেন সেখান থেকে চিরতরে উই পোকা, তেলাপোকা, পিঁপড়া চিরতরে দূর হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন স্প্রেটা আমি আমার বাসায় সমস্ত জায়গাতে ছড়িয়ে দিচ্ছি। আর দেখুন কি পরিমাণ উই পোকা হয়েছে আমার বাসায়, সেটা আগে দেখুন। জানি না আপনাদের কারোর সাথে এরকম হয়েছে কিনা, আমার সাথে এরকমটা যখন হয়েছে আমি পুরোটাই কান্না করে দিয়েছি। আমার অনেক স্মৃতি ছিল, অনেক জিনিস ছিল, সব কিছু তো নষ্ট হয়েছে। তার পাশাপাশি আমার শখের আলমারিটা তো একদম পুরোটাই শেষ। যেহেতু এই আলমারিটা শেষ হয়ে গিয়েছে, মূলত এখন এটার মধ্যে যে পোকাগুলো আছে সেগুলো দূর করার পালা, যেন আমার বাসায় আর কখনো ছড়িয়ে না যায়। বিশেষ করে আরও আলমারি, ওয়ার্ড্রোব যেগুলো আছে সেগুলোতে যেন আর না যায়। সেক্ষেত্রে আমি এই স্প্রেটা একটা মামা থেকে শিখিয়েছিলাম, সেই স্প্রেটাই কিন্তু আমি এই আলমারিতে করে দিয়েছি। আলমারিটা এটা করার পরে 2 দিন পর্যন্ত পুরোপুরি বন্ধ রেখেছিলাম। ওই মুহূর্তেই কিন্তু ঝাড় দিয়ে ফেলে দেওয়া যাবে না, ঝাড়ু দিয়ে ফেলে দিলে কিন্তু এটার যে একটা উপকরণগুলো আছে সেটা কিন্তু থাকবে না। কয়েকটা উই পোকা দূর হলেও ভিতর থেকে কিন্তু যেটা আছে সেগুলো কিন্তু পুরোটাই থেকে যাবে। তো স্প্রেটা দিয়ে আপনি আলমারিটা বন্ধ করে, আলমারি হোক, দরজা হোক,
অথবা আপনার বাসায় যেখানেই উইপোকার উপদ্রবটা হোক, তেলাপোকার উপদ্রব হোক, আপনি স্প্রেটা করে 1 দিন অথবা 2 দিন, মূলত 5 থেকে 7 ঘন্টা কমপক্ষে আপনি রেখে দিবেন। তারপরে যে কাজগুলো করার দরকার আপনি সেটা করবেন। আমি পুরো আলমারিতেই কিন্তু স্প্রেটা করে দিয়েছি। স্প্রেটা কীভাবে তৈরি করেছিলাম এটা দেখুন। তো আমার বাসায় যে মামাটাকে নিয়ে আসা হয়েছিল উনি তৈরি করেছিল। পুরোপুরি 2 প্যাকেট ন্যাপথলিন এখানে নিয়েছে। ন্যাপথলিনটা একদম পুরোপুরি গুঁড়ো করে নিয়েছে একটা কিছুর মাধ্যমে। এটা কিন্তু গুঁড়োটাও পাওয়া যায়, আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তো যেহেতু আমার বাসায় গুঁড়োটা ছিল না, এটাই ছিল, অনেক প্যাকেটই ছিল, আমি অনেক কিছু ট্রাই করেছিলাম, আগেই বললাম। তো এটা আমি 2 প্যাকেট একদম পুরোপুরি গুঁড়ো করতে দেখলাম। এটা গুঁড়ো করার পর এখানে নিয়েছে 1/2 লিটারের মতো কেরোসিন তেল। ওইটার মধ্যে এই 2 প্যাকেট ন্যাপথলিন পাউডারই কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে দেওয়া হয়েছে 2 থেকে 3 চামচের মতো ব্লিচিং পাউডার। তারপরে দেওয়া হয়েছে 2 চামচের মতো বেকিং সোডা। আপনি চাইলে কাপড় চোপড়ের সোডাটাও অ্যাড করতে পারবেন, তাহলে আরও বেশি ভালো হবে। অনেকের বাসায় এই সোডাটা থাকে না, সেক্ষেত্রে আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন কাপড় পরিষ্কার করার যে সোডাটা থাকে সেটা ব্যবহার করতে। তারপর এটা ঝাঁকিয়ে এই মিশ্রণটা তৈরি করা হয়েছে। এটা দিয়েই কিন্তু উনি আমার বাসা থেকে সব উইপোকা দূর করেছে। আমার পরবর্তীতে আরেকটা যে আলমারি ছিল সে আলমারিতে স্প্রে করার পরে ওটাতে কিন্তু আর উইপোকা ধরেনি, শুধুমাত্র যেটাতে ধরেছিল আমি বুঝতে পারি না সেটাই কিন্তু শেষ হয়ে গিয়েছে। এটা দেখুন স্প্রেটা, এটা দিয়েই কিন্তু আমি সমস্ত আলমারিতে স্প্রে করে দিয়েছি। আর যখন স্প্রে করেছিলাম তখন কিন্তু আপনি অবশ্যই মাস্ক পরে নেবেন, আমিও কিন্তু এটাই করেছিলাম। তারপরে পুরো আলমারি, তার পাশাপাশি আমার কিছু কাঠের দরজার কর্নারও আমি অনুভব করতে পারছিলাম যে এখানেও হয়তো উইপোকা থাকতে পারে, সেসব জায়গাতে স্প্রে করে দিয়েছিলাম। এটা দেওয়ার পরে আমি ওই রুমটা বন্ধ রেখেছিলাম পুরোটাই, একদম সারা দিন রাত। আর বিশ্বাস করেন, যখন আপনার একটা জিনিস শেষ হয়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে, আপনি পরবর্তীতে যতই সেই জিনিসটা আবারও কিনে নিয়ে আসেন না কেন, আগের জিনিসের মধ্যে যে মায়াটা থাকে, যে স্মৃতিগুলো থাকে, সেগুলো আপনারা কখনোই ফিরে পাবেন না। এটার মধ্যে আমার আম্মুর দেওয়া অনেক জিনিসপত্র ছিল, তার পাশাপাশি আমার সংসারে সর্বপ্রথম এই আলমারিটা কেনা হয়েছিল। সেই ক্ষেত্রে এটা আমার নষ্ট হয়ে যাওয়াতে অনেক বেশি খারাপ লেগেছে। পরবর্তীতে আমি আরেকটা যে আলমারিটা কিনেছিলাম ওটার মধ্যে যেন আর না যায়, সেই ক্ষেত্রে আমি এই স্প্রেটা ব্যবহার করেছি। তবে এই স্প্রেটা এত ভালো কাজ করেছে, এই মুহূর্তে আমি বাসার একটা উইপোকাও দেখতে পাচ্ছি না। সমস্ত জায়গা থেকে কিন্তু উইপোকাগুলো একদম চলে গিয়েছে। আগে রান্নাঘরের কর্নারে যে দরজা ছিল সেটার মধ্যে প্রচুর দেখা যেত এবং বোঝা যেত যে এখানে তো উইপোকা আছে, শব্দ করতো অথবা ছোট ছোট ছিদ্র দেখা যেত। আবার আমার আরেক রুমের যে আলমারি সেটাতে দেখা যেত। বিভিন্ন জায়গাতে আমি এরকম দেখতে পেতাম। যেহেতু এই আলমারিতে হয়েছিল এটা আমি বুঝতে পারি না, এখান থেকে কিন্তু সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল। তো এটা দেওয়ার পরে কিন্তু আর কোথাও আমি উইপোকাটা দেখতে পাচ্ছি না। মোটামুটি আমার বাসাটা একদম ফ্রেশ আছে। তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে অনেকের বাসায় উইপোকা উপদ্রব অনেক বেশি বেড়ে যাচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে কিন্তু উইপোকা অনেক বেশি হয়ে থাকে। যাদের বাসায় এরকম সমস্যা হচ্ছে, মাঝে মাঝে আলমারিটা চেক দিবেন, অনেক দিন পর্যন্ত বন্ধ রাখবেন না, তারপরে স্প্রেটা মাঝে মাঝে করে দিবেন, উইপোকার কখনো হবে না। আমার বিশ্বাস ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং সবারই অনেক বেশি কাজে লাগবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।